আজ শুক্রবার 5ই চৈত্র 2026 সালের 20শে মার্চ মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। আজ অবশ্যই সারাটা দিন মিলিয়ে এই মন্ত্রটি যদি আপনারা 108 বার জপ করতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন। না পারলে অন্তত একটা স্ট্রেচ 24 বার জপ করুন। বিবাহিত মহিলা যারা আছেন আজ চেষ্টা করুন নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধেবেলার সময় লাল, হলুদ, কমলা বা সাদা রঙের কোনো বস্ত্র পরিধান করে মাথার চুল বেঁধে খুব সুন্দর করে সাজুগুজু করুন। নববধূর মতো, মাতা লক্ষ্মীর মতো সাজুগুজু করুন। বাড়ির যত সোনা গয়না সাজ সরঞ্জামের জিনিস আছে সব পরে নিন। পরে নিয়ে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করে মাতা লক্ষ্মীকে নিজের মনের দুঃখ কষ্টের কথা বলে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন। তিনি অবশ্যই আপনাদেরকে তা পূর্ণ করবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। আজ স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা 1 চিপি গোলাপ জল অথবা 3-4 ফোঁটা আতর বা ইত্তার দিতে ভুলবেন না, লাভান্বিত হবেন। শুক্রবার শুক্র গ্রহের নামে। শুক্র মানেই কিন্তু আমাদের প্রেমে সফলতা, ক্রিয়েটিভিটি, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, পারফিউম, ফ্লাওয়ার, ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিং, ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি আইটেমসের সাথে যুক্ত যে কোনো ইন্ডাস্ট্রি, অভিনেতা অভিনেত্রী যারা আছেন, ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন, সবই কিন্তু শুক্র দ্বারা নিয়ন্ত্রিত ওয়েলথ ক্রিয়েশনের জন্য। তাহলে খুব এই প্রতিকারগুলি করুন, অত্যন্ত উপকৃত হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আপনার ক্ষেত্রে কোনটি ভালো আর কোনটি মন্দ সে তো আপনার থেকে বেটার কেউ জানে না। কাজেই শক্ত হন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন। আর কোথা থেকে শুরু করতে হবে আপনি জানেন, কাজেই শুরু করে দিন। সফলতা নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে। অর্থগত ব্যাপারে বিজনেসম্যানেরা অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা আপনারা অর্জন করতেই পারেন। আয় ইনকাম আপনাদের বাড়তেই পারে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াতও আজ কিন্তু করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদেরকে বলবো, আজ আপনি যদি কোনো অফিসে কম কথা বলে কাজ বেশি করেন তাহলে বসেরদের সুনজরে আপনারা পড়বেন। তবে সেলফিশনেস, একতরফা মোহ, স্বার্থপরতা সর্বনাশা প্রমাণিত হতে পারে। শুধু আমি করবেন না, আমরা আমাদের, এগুলিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যে কোনো পরিস্থিতিতে পালিয়ে যেন বাঁচবেন না। স্কেপিস্ট হলেই কিন্তু ক্ষতি। পলায়ন প্রবৃত্তি ত্যাগ করুন। সামনে গিয়ে দাঁড়ান, সমস্যার সমাধান করুন, তবেই কিন্তু জীবনে উন্নতির পথ খুঁজে পাবেন। দলগত কোনো ক্রিয়াকলাপের সাথে যদি যুক্ত থাকেন তাহলে যে ব্যক্তিটিকে আপনারা এতদিন ধরে দুর্বল বলে মনে করতেন, বোকা বলে মনে করতেন, আজ উপলব্ধি করবেন আদতে সেই তো সব থেকে বেশি বুদ্ধিমান। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি।